অল্প মশলা দিয়ে একটু অন্যরকমভাবে আজকে রান্না করেছি নিরামিষভাবে আলুর কোরমা। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা যে বেল আইকনটা থাকবে ওটাতে প্রেস করতে ভুলবেন না। তো এইভাবে আমাকে সাপোর্ট করবেন। তো সবার আগে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ্র শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি শান্তি। তো আপনারা তো দেখলেন এখানে আমি আলুটাকে কেটে নিয়েছি। তো বলতে পারেন কতটা, ওই 500 গ্রামের মতো হবে। আলুটাকে আমি কেটে নিয়েছি, কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো এদিকে কড়াইতে একটু তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। তারপর এই আলুগুলোকে দিয়ে সুন্দর করে ভেজে নেব। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্তই দেখবেন। রেসিপিটি একটু অন্যরকম করে বানানো হয়েছে। তো আশা করি আপনাদেরও ভালো লাগবে। যদি ভালো লাগে, ওই যে বললাম, ওই কাজগুলো অবশ্যই করবেন। তো এখানে দেখুন আলুগুলোকে দিয়ে আমি ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, এতে করে কিন্তু সময়টা কম লাগবে। তো অবশ্যই এই কাজটি কিন্তু করে নিতে হবে। তো একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে তারপর দেখাচ্ছি কি করতে হবে। তো একটু সময় নিয়ে আলুটাকে যদি ওই তেলের মধ্যে ভেজে নেওয়া হয়, আমি দেখেছি এই রেসিপির স্বাদ কিন্তু বেড়ে যায়। তো আজকে আমি নিরামিষভাবেই রান্নাটি করে দেখাবো। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ রসুন দিয়েও এই রেসিপিটি রান্না করে নিতে পারেন। আলুর কোরমা কিন্তু নানা রকমভাবে রান্না করা যায়। তো আজকে আমি একদম নিরামিষভাবে অল্প মশলা দিয়ে রান্নাটি করে দেখিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে বা কাজে আসবে। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্তই দেখবেন। তো এইভাবে কথা বলতে বলতে দেখুন মোটামুটি সুন্দর করে ভেজে নিয়েছি। তো বলতে পারেন এখানে মোটামুটি 70 থেকে 80% সেদ্ধটা হয়ে গিয়েছে। এই আলুর কথাই বলছি আমি। তো এটাকে আমি এখন নামিয়ে নিচ্ছি, নামিয়ে নিয়ে একটু কাজ রয়েছে। তো এখানেই টুইস্ট, রেসিপিটি দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এটাকে নামিয়ে নেওয়ার পর কি করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। তো এই রেসিপিটি রান্না করতে একটু সময় লাগবে। তো সেই জন্য আমি কি করেছি, এই কড়াইটাকে নামিয়ে দিয়ে অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, অন্য একটা রেসিপি রান্না করব বলে। তো ওইদিকে এখন যাচ্ছি না। তো এখন দেখিয়ে দিই, ওই যে আলুর মধ্যে আমি কি করেছি, 2 চামচের মতো টক দই দিয়েছি। তো এই দইটা কিন্তু ভীষণই টক ছিল, যার কারণে 2 চামচের মতো দিয়েছি। আর যদি ফ্রেশ হয় তখন কিন্তু 3 থেকে 4 চামচের মতো দইটাকে দেওয়া যায়। তারপর এখানে একটু আদা বাটা, লবণ আর একটু চিনি দিয়েছি। ওই 1 চামচের একটু হয়তো বেশি আমি চিনিটাকে দিয়েছি, যেহেতু দইটা টক ছিল সেই জন্য। তারপর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, লাল লঙ্কার গুঁড়ো, আর ওই যে ভেজানো কিশমিশ। তো এই কিশমিশটা দিলে কিন্তু খেতে দারুণ লাগে। তো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তো এক কটাই মশলাই মোটামুটি আমি দিয়েছি, দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি, বলতে পারেন মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে না এটাকে একটু রেস্টে রেখে দিতে হবে। তো এইভাবে কাজটিকে করে মোটামুটি এই গরম অবস্থাতে কাজটিকে করে রেখে দিতে হবে। এতে করে মশলাগুলো আলুর ভিতরে একদম সুন্দরভাবে ঢুকে যাবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো এইভাবে মাখিয়ে মোটামুটি আমি রেস্টে রেখে দিচ্ছি ওই 15 মিনিটের জন্য। তো একটু সময় থাকলে বেশি সময় ধরে রেখে দিলেই ভালো। তো আমি 15 মিনিটের জন্যই রেখে দিয়েছিলাম। তো এই 15 মিনিটের মধ্যেই কিন্তু আমি অন্য একটা রেসিপি রান্না করে নিয়েছি, ওটা দেখাচ্ছি না। তো এইদিকে আমি দেখিয়ে দিচ্ছি 15 মিনিট পরে। দেখুন এইভাবে দেখতে হয়েছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। তো এইভাবে কিন্তু কাজটি হয়। তো এইদিকে আমি কী করেছি, কড়াইতে অল্প করে তেলটাকে দিয়েছি। তেলটাকে দিয়ে ভালোভাবে গরম করে নেওয়ার পর গোটা গরম মশলাটা আমি দিয়ে দেবো, 2টো এলাচ, 2টো দারুচিনি, তো 2টো লবঙ্গ আর 2টো তেজপাতা। তো মোটামুটি সব কিছুকে দিয়ে একটু ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আমি এখানে ওই যে মেখে রাখা আলুটা ছিল, তো ওটাকে আমি দিয়ে দিচ্ছি। তো এই রান্নাটা করতে সেভাবে ঝামেলা কিছু হয় না, শুধুমাত্র একটু সময় লাগে, এই যা ওই রেখে দিতে হয়, না হলে কিন্তু বেশি একটা সময় লাগে না। তো এইভাবে দিয়ে সব কিছুকে ভালোভাবে ভেজে নিতে হবে, একটু সময় নিয়েই ভেজে নিচ্ছি আমি। তো এতে করে যে দইটা রয়েছে বা ওই যে মশলাগুলো রয়েছে এগুলো কিন্তু সুন্দর করে ভাজাটা হয়ে যাবে। তো একটু সময় নিয়ে কিন্তু ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন মোটামুটি এইভাবে কষিয়ে নিচ্ছি। তো একটু সময় নিয়ে কষিয়ে নেওয়ার পর আমি জলটাকে দিয়ে দেবো। তো যেহেতু আগে থেকে আমার আলুটা সেদ্ধ করা আছে, তো মোটামুটি বেশি একটা সময় লাগবে না। আর যেহেতু আমি আজকে উনানের মধ্যে রান্না করছি, তাতে করে একটু বেশি জলটা লাগবে। তো সেটা বুঝিয়ে শুনে আমি জলটাকে দিয়ে আমি রান্নাটাকে করে নেব। তাছাড়া এই আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু কি বলবো, গ্রেভিটাকে টেনে নেবে, ঘন হয়ে যাবে। তো ওইদিকে সব কিছু মাথায় রেখে আমি কাজটিকে করে নিচ্ছি। তো একটু জলটাকে দিয়ে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে না আমি কি করেছি, ঢাকনাটা লাগিয়ে আরও 5 থেকে 7 মিনিটের জন্য হতে দেবো। তো ততক্ষণে কিন্তু আলুটা একদম সেদ্ধ হয়ে যাবে সুন্দরভাবে। তো আপনারা দেখতে পাবেন কীভাবে সেদ্ধটা হয়। তো দেখুন একদম 5 থেকে 7 মিনিট পরে দেখাচ্ছি আপনাদের। দেখুন জলটা কিন্তু একদম টেনে নিয়েছে, আর দেখতে কিন্তু দারুণ হয়েছে। এইভাবে কাজটি হয়েছে। তো এটাকে আমি আর রাখবো না, কারণ গ্রেভিটাকে অনেকটাই টেনে নিয়েছে। তো একটু সময় ধরে রেখে দিলে কিন্তু একদম শুকিয়ে যাবে, তাই আমি কী করেছি, এটাকে নামিয়ে নিয়েছি। তো নামিয়ে নিয়ে আলাদা একটা পাত্রে নিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে জিনিসটা। তো একদম সহজ উপায়ে নিরামিষভাবে কিভাবে আলুর কোরমা বানাতে হয় সেটা আজকে দেখিয়ে দিলাম। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে সেটা কিন্তু কমেন্টে জানাবেন। তাছাড়া ভিডিওতে একটা লাইক দেবেন, অবশ্যই একটা লাইক দেবেন। আর নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা যে বেল আইকনটা থাকবে ওটাতে প্রেস করতে ভুলবেন না। তো এই কাজগুলো করবেন, আপনারা কিন্তু ভুলে যান। তো এই কাজগুলো অবশ্যই করবেন, তাতে করে আমার ভীষণই ভালো লাগবে।
তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয়ভাবে এটা তৈরি হয়েছে। এটা রুটি দিয়ে, ভাত দিয়ে, যে কোনো কিছুর সাথে কিন্তু সহজেই খেতে পারেন। আর দেখুন কতটা সফট হয়েছে আলুটা। তো আশা করি আজকের এই রেসিপিটি আপনারা সম্পূর্ণ দেখেছেন, ওই প্রথম থেকে শেষ পর্যন্ত। আপনারা যারা দেখেছেন আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ জানাই।